রাইফেল উঁচু করে প্রতিবাদ করেছিল। তারপরে কি একটা একটা ইস্কন ধরে 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 জবাই কর এই ধরনের স্লোগান দিছিল। ইস্কনকে নিষিদ্ধ করার জন্য তারা প্রতিবাদ করছিল। তো আজকে দেখি যে হঠাৎ করে খবর বেরিয়েছে ওই লোকটার এগেনস্টে থানায় মামলা হয়েছে এবং থানা তাকে ধরে নিয়ে গেছে। তো ধরে নিয়ে গেছে সোহরাট, একদিন বা 2 দিন হয়তো হাজতে থাকবে, এরপর ঠিকই জামিনে বের হয়ে এসে ও আবারও ওই একই মিছিল করবে। কালকের ভিডিওতে আমি আমার মূল প্রতিপাদ্য যেটা ছিল সেটা হলো যে এটা ছিল বস্তুত ওই ম্যাটিকুলাস ডিজাইন করে প্ল্যান করে বাংলাদেশের হিন্দুদের উপরে একটা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করতে হবে, একটা সন্ত্রাসের একটা প্রচণ্ড ভীতিকর অবস্থা তৈরি করতে হবে, যাতে করে বাংলাদেশের হিন্দুরা গাট্টি বক্সা গোল করে ভারতে চলে যায়। আবার ওদিকে ভারত সরকার বলছে যে তাদের দেশে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে যাবে তাদেরকে নাগরিকত্ব দিবে। কিন্তু কথা হচ্ছে নাগরিকত্ব দিলেই তো আর হলো না। বাংলাদেশে যাদের অনেক জায়গা সম্পত্তি আছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে, একটা ভালো জীবনযাপন করে, এরা হঠাৎ করে ভারতে গিয়ে ওখানে নাগরিকত্ব পেলো, তো সোহার তার জীবন জীবিকার কী হবে? ওখানে কি এদেরকে চাকরি বাকরি দিবে, জায়গা সম্পত্তি দিবে না? তা তো দিবে না। তাহলে শুধুমাত্র নাগরিকত্ব লোভে ওই ভারতে কী জন্য যাবে? সেটা তো বোধগম্য না। এটা তো পশ্চিমে কোনো দেশ না যে চাকরি বাকরি না থাকলে ভাতা দিল, তারপরে মোটামুটি চাকরি বাকরি অ্যাভেল, তাই না? অ্যাভেলেবেল চাকরি বাকরি থাকে, একটা জোগাড় করে নিলে ভালোই জীবনযাপন করা যায়, নাগরিকত্ব একবার পাইলে জীবন সুনিশ্চিত। বাট ভারতের অর্থনীতি তো আর ওরকম না। কিন্তু তারপরেও বাংলাদেশের অনেক হিন্দু কিন্তু ভারতে যেতে চায়, কারণ মনে করে যে ওখানে আর যাই হোক অন্তত নিরাপত্তা আছে, ওখানে তার মেয়ের উপরে কোনো ওই মুমিন পুরুষ নজর দিবে না, তার সহায় সম্পত্তির উপরে কেউ নজর দিবে না, এরকম একটা মানসিক শান্তি থাকে। অথবা ধর্ম আচরণ করলে মুমিন মুসলমানরা এসে তার মন্দিরে এসে আক্রমণ চালাবে না, প্রতিমা ভেঙে দিবে না, রাতের বেলা শান্তিতে ঘুমানো যাবে, এরকম মনে করে করে কিন্তু অনেকে কিন্তু ভারতে চলে যায়, এটাও সঠিক। কিন্তু একটা জিনিস আমার বোধগম্য না, এই যে ভারতের এই সাম্প্রতিককালে কী কী জানি আইন টাইন করছে, এবং তারপরে ওই পশ্চিমবঙ্গে একজন বিজেপি নেতা আছে, কি জানি নাম, শুভেন্দু কি ভুলে গেলাম, যাই হোক শুভেন্দু বলে একজন আছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার, মানে পশ্চিমবঙ্গের রাজ্য বিএনপির মনে হয় যে সভা, ওই বিএনপি বলছে তো বিজেপির সভাপতি, সে অনেক সময় উত্তেজিত কথাবার্তা বলে পরিস্থিতি আর ঘোলাটে করে, এবং তার ধারা অনুযায়ী বাংলাদেশের মুমিন মুসলমানরা উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে। কিন্তু একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, ভারত কিছু করলো বা না করলে এতে কিছু যায় না। বাংলাদেশের মুমিন মুসলমানদের মধ্যে এক শ্রেণীর লোকজন খুব ডেসপারেটলি বাংলাদেশের হিন্দুদের উপর কিন্তু ঝাঁপিয়ে পড়ার একটা অজুহাত খুঁজছে। ওই যে এক হুজুরকে কী করলো, ওই অপহরণ করে নিয়ে গেল, কে বা কারা অপহরণ করে নিয়ে গেল তার খবর নাই, সরাসরি দোষ দিল ইসকনের লোকজন নাকি অপহরণ করছে। বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু সেটাই বিশ্বাস করে, তারা কিন্তু কোনো যুক্তির ধার ধারে না, প্রমাণের ধার ধারে না। তাদের যদি জিজ্ঞেস করা হয় যে ওরে অপহরণ করে নিয়ে ইসকনের ফায়দা কি, লাভ কি, তা কিন্তু তারা বলতে পারবে না, কিন্তু বিশ্বাস করবে যে হ্যাঁ এটাই করছে। এই পৃথিবীর একটা মানে অনেক দেশে কিন্তু ইসকন আছে। এখন তো কোনো দেশে কোথাও ইসকন কর্তৃক এই ধরনের ওই অপহরণ করে নিয়ে যাওয়া অথবা কাউকে হুমকি দামকি দেওয়া, এ ধরনের কোনো ইতিহাস আছে নাকি? এবং এই ধরনের কোনো ঘটনার সাথে এই ইসকন কখনো জড়িত থাকেও না। যদি ইসকন সম্পর্কে কারো কোনো ধারণা থাকে, এদের জীবন পদ্ধতি সম্পর্কে কারো যদি কোনো ধারণা থাকে, তাহলে তারা পরিষ্কার বুঝতে পারবে। দেখেন যে মানে আমাদের আচার আচরণ স্বভাব এবং একই সঙ্গে আমাদের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু খাবারের উপরে নির্ভর করে। যেমন বন্য জন্তুগুলা অধিকাংশ হিংস্র হয়, অর্থাৎ যে পশুগুলা মাংসাশী, মানে মাংস খায় আর কি, ওইগুলো কিন্তু হিংস্র, এটা কিন্তু তার স্বভাব। কিন্তু যে সমস্ত পশু প্রাণী তৃণভোজী বা শাকসবজি ভোজী, অর্থাৎ নিরামিষাশী যেটাকে বলা হয়, তাদের স্বভাব কিন্তু শান্ত শিষ্ট নিশ্চল, এবং তারা কিন্তু ওই হুটহাট করে রেগে যায় না। এখন এই যে এই ইসকন, এরা কিন্তু একেবারে পরিপূর্ণ নিরামিষাশী। এরা কিন্তু এমনকি মুসুরির ডাল পর্যন্ত খায় না, জানেন? আমি জিজ্ঞেস করছি মুসুরির ডাল তো নিরামিষ, তো এটা খাও না কেন? তো ওরা বলে যে ওইটা যে কোনোভাবে হোক, মানে ভালো যুক্তি দিতে পারে না যদিও, কিন্তু খায় না। তো এখন যেহেতু খাদ্যাভ্যাস মানুষের স্বভাব চরিত্রকে নিয়ন্ত্রণ করে, ইসকনের লোকজন যারা দীর্ঘদিন ওখানে জড়িত থাকে তারা কিন্তু আসলেই অভ্যাসে এবং আচরণে কিন্তু একেবারে শান্ত শিষ্ট, সাত চড়ে ওরা করবে না, এবং ক্ষিপ্ত তো হবেই না। পক্ষান্তরে মুমিন মুসলমানরা প্রচুর পরিমাণে গোস্ত খায়, মাছ তো কমও খায়, গোস্ত খায়, আর এখন তো গরুর মাংস বা গরুর গোস্ত এমন ব্যাপকভাবে খায়, সেটা তো বলাই ভালো। এবং তার ফলাফল হচ্ছে অল্পতে ক্ষিপ্ত হয়ে যাওয়া, অল্পতে উত্তেজিত হয়ে যাওয়া, অল্পতে প্রতিক্রিয়া দেখানো, যেটা কিন্তু ইসকনের লোকজন কখনোই করবে না। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে ইসকনের লোকজন এই মানে অখ্যাত অজ্ঞাত এক হুজুরকে মানে হাইজ্যাক করবে, অপহরণ করে নিয়ে যাবে, মানে বিষয়টা কি? বাংলাদেশের মুমিন মুসলমানের কাণ্ডজ্ঞান কি পুরো শেষ হয়ে গেল? বাংলাদেশ যারা চালাচ্ছে তারা কি পুরা মানে ধর্মান্ধ হয়ে পুরা কাণ্ডজ্ঞান শূন্য হয়ে গেল?
এই অজ্ঞাত অখ্যাত হুজুরকে অপহরণ করে নিয়ে গেলে তাদের লাভটা কি? এটা তো বোধগম্য না। বলে যে ইসকন নাকি চিঠি দিয়েছে, যে ইসকনের বিরুদ্ধে কথাটা বলা যাবে না। ফাজলামের একটা সীমা থাকা উচিত। ইসকন কি কারণে চিঠি দিতে যাবে? ইসকন কি কারণে চিঠি দিতে যাবে? আর যদি চিঠি দেয় সেখানে কি পরিচয় দিবে নাকি আমরা ইসকন? এ পর্যন্ত যত বেনামে চিঠি টিঠি বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিয়ে আসে, সেখানে কি নাম ধাম ঠিকানা এগুলো দিয়ে দেয় নাকি? নির্বুদ্ধিতার একটা সীমা থাকা উচিত, কাণ্ডজ্ঞানহীনতার একটা সীমা থাকা উচিত। এবং এর ফলশ্রুতিতে একদল লোক বস্তুত তারা তো আসলে প্ল্যান করে নামছে যে কোনোভাবেই হোক, হিন্দুরা তো কোনোভাবে কোনো কিছু করে না। এখন হিন্দুরা বাংলাদেশ থেকে চলে না গেলে এখানে ইসলামী শাসন কায়েমও করা যাচ্ছে না। তাহলে যে কোনোভাবে একটা অজুহাত খাড়া করতে হবে ডেসপারেটলি, এবং সেটাই কিন্তু এখানে ঘটছে। এবং দেশের সরকার প্রশাসন দেখে না দেখার ভান করছে। আসলে তো দেশে সরকার বলেই কিছু নেই। সত্য কথা হচ্ছে কি, এখন দেশে সরকার বলেই কিছু নেই। আর যারা এই সমস্ত বিষয় তদন্ত করবে তারা চিন্তা করে আমার দরকার কি, খেয়ে দেয় কাম আছে। কারণ তারা তো কমিটেড না, তারা তো মরালি দুর্বল, তাই না? আর সেনাবাহিনী ডুগডুগি বাজাচ্ছে, কোনো টুটা শব্দ নেই, অথচ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে ওয়াকারুজ্জামান মাঝে মাঝে বলে এনাফি জেনাফ। আরে ভাই, তোমার এনাফি জেনাফ আর কত? মানে বিষয়টা কি? এইরকমভাবে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে বাংলাদেশে এই যে ভয় ভীতি দেখানো হবে, তাদের উপর আক্রমণ করা হবে, তারপরে তাদেরকে জবাই করা হবে, এই সমস্ত বলাবলির পর এই বাংলাদেশ কোন দিকে ধাবিত হচ্ছে? বাংলাদেশ তো আমার মনে হয় যে গাজা হতে আর বেশি দিন টাইম লাগবে না। বাংলাদেশ কিন্তু গাজা হতে আর বেশি দিন টাইম লাগবে না। আমার কিন্তু ভয় হচ্ছে সেটাই। এর কারণ হচ্ছে বাংলাদেশের চতুষ্পাশে ভারত, তাই না? ভারত যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে হাতে না মেরে ভাতে মারবে, খুব ইজিলি সেটা করতে পারে। এখানে পাকিস্তান, চায়না, আমেরিকা কেউ এসে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না। এটা কতবার বলতে হবে? কিন্তু কাণ্ডজ্ঞানহীন মমিন মুসলমানরা তারা তো এগুলো বোঝে না। এখানে এদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো ওই যে একজন সাংবাদিক কি মাহমুদুর রহমান সারাক্ষণ ভারত বিরোধী, সারাক্ষণ হিন্দু বিরোধী, সারাক্ষণ ইসকন বিরোধী কথাবার্তা বলে, এবং তাতে বাংলাদেশের মানুষ আবেগে আপ্লুত হয়ে যায়। আপনারা কি একবারও চিন্তা করে দেখছেন যে আপনারা যেভাবে ভারত বিরোধী, ভারত বিদ্বেষী, হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী হচ্ছেন এবং বাংলাদেশে হিন্দুদের উপরে মানে খুবই প্ল্যান করে ঝাঁপিয়ে পড়ার প্ল্যান পায় তারা করছেন? ঠিক আছে, বাংলাদেশ থেকে যদি সব হিন্দু চলে যায় এবং বাংলাদেশের হিন্দুদের যদি আপনারা মেরে ফেলেন এবং তারপরে যা কিছু সব যদি ভারতে চলে যায়, পরে আপনাদের অবস্থা কি হবে? আপনারা কি কখনো চিন্তা করে দেখছেন? তখন পার্শ্ববর্তী ভারত আপনাদের উপরে হামলে পড়ে ঝাঁপিয়ে পড়ে তছনছ করতে একটা সেকেন্ড সময় নেবে না। তাদের বিবেক বুদ্ধিকে একটুও কিন্তু তাড়িত হবে না, এবং তখন আপনাদেরকে রক্ষা করার জন্য কেউ আসবে না। এই জিনিসটা কি আপনারা বুঝেন নাকি বুঝেন না? বাংলাদেশে এখনো কিছু হিন্দু আছে বলে ভারত, আপনারা যতই ভারত বিদ্বেষী আচার আচরণ করেন, যতই ভারত বিরোধী কথাবার্তা বলেন, ভারত কিন্তু তেমন কিছু বলে না। কারণ বললে ওই যে বাংলাদেশে থাকা যে হিন্দুগুলো তারা তো কষ্ট পাবে, এই জন্যই কিন্তু কিছু বলে না। কিন্তু আপনারা এইটাকে ভারতের দুর্বলতা হিসেবে মানে ধরে নিয়েছেন। দেখেন যে পাকিস্তানে এখন আর হিন্দু টিন্দু বলে তেমন কিছু নাই, যে কারণে পাকিস্তানে ঠিকই টাইম টু টাইম তারা সার্জিক্যাল অ্যাটাক কিন্তু ঠিকই করে ফেলে। কি করে না? বাংলাদেশে কেন করে না? বাংলাদেশে করে না কারণ বাংলাদেশে ব্যাপক, মানে অন্তত ব্যাপকভাবে না 7-8% হিন্দু তো আছে, কয়েক কোটি হিন্দু আছে না? তো এইখানে তারা যদি কোনো কিছু করে তাহলে হিন্দুদের উপরে একটা হামলা হবে, হিন্দুদের উপরে একটা নিষ্পেষণ হবে, এটা তারা বুঝে বলে করে না। আপনারা যে বাংলাদেশ থেকে হিন্দুগুলোকে তাড়িয়ে দিয়ে ভাবতেছেন যে এখানে আনন্দের ডুগডুগি বাজাবেন, কি না? বর্তমান জিও পলিটিক্যাল কন্ডিশন এটা 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 ইনশিওর করে না। বরং এই বাংলাদেশে বসবাসরত হিন্দুগুলো আপনাদের রক্ষা কবচ, জানেন? ভারত অনেক সময় অনেক কিছু আপনাদের উপর করে না, শুধু এই হিন্দুগুলোর দেখার, হিন্দুগুলোর জন্য। আদারওয়াইজ আপনাদের অবস্থা তারা কি করে ছাড়তো, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এবং কতগুলো হিন্দু এখনো বাংলাদেশে আছে বলে বাংলাদেশে এখনো গণতান্ত্রিক, উদার, হ্যান ত্যান, ধর্মনিরপেক্ষ ইত্যাদি বলে সারা পৃথিবীর সামনে পরিচয় দিতে পারে, এবং যার ফলে সারা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে, এবং যার ফলে বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারে, এবং বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে যেতে পারে, এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে ভিসা পায় যেতে পারে, যে এই দেশের লোকজন ধর্মনিরপেক্ষ, উদার, অমুক সমুক তমুক। আপনারা আসলে বুঝেন না তো, এই হিন্দুগুলো আপনাদের আসলে রক্ষা কবচ। আপনাদেরও হিন্দুগুলোর কারণে বাংলাদেশকে আপনারা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, উদার বলে সারা বিশ্বে আপনারা তুলে ধরতে পারেন। আপনারা বলতে পারেন বাংলাদেশে হিন্দু মুসলমান সুখে শান্তিতে আছে, অপার শান্তিতে আছে। এই যে মানে মন গড়া কথাবার্তাগুলো আপনারা বলেন, আসলে কি অপার শান্তিতে আছে? আপনারা কি তাদেরকে অপার শান্তিতে থাকতে দেন? প্রত্যেকটা মুহূর্তে হিন্দু জনগোষ্ঠী সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে, অথচ তারাই কিন্তু আপনাদের জীবন কাঠি। আজকে যদি বাংলাদেশ থেকে সমস্ত হিন্দু এবং যারা নাকি অমুসলিম তারা যদি বাংলাদেশ থেকে চলে যায়, 100% যদি মুসলমান দেশ হয়, তাহলে চিন্তা করে দেখেন তো ভারত সেক্ষেত্রে আপনাদের উপরে যে কোনো, আপনারা যেমন এখন অজুহাত তৈরি করছেন না হিন্দুদের উপর আক্রমণের, তখন ভারতও কিন্তু অজুহাত তৈরি করবে এই বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য। এটা কি আপনারা বুঝেন? যেমন এখন নানা প্ল্যান পায় তারা করে অজুহাত তৈরি করছেন বা করার চেষ্টা করছেন যে হিন্দুদের উপর আক্রমণ করবো, এতে করে হিন্দুরা সব চলে যাবে, ওদের জায়গা সম্পদ দখল করবো, গনিমতের মাল, তারপরে বাংলাদেশে আপনারা কি করবেন? ইসলামী শাসন কায়েম করবেন। ভালো কথা। যখন আপনারা 100% মুসলমান হবেন, তখন আপনাদের উপরে ওই ভারতও তখন নানা রকম সুতানাতা খোঁজা শুরু করবে কিভাবে বাংলাদেশের উপরে আক্রমণ করে একটা নাস্তানাবুদ করে দেওয়া যায়। কারণ আপনারা হিন্দুদের উপর অত্যাচার করছেন, বিষয়টা তাদের মনে আছে না? মনে থাকবে না? তারা কি ছেড়ে কথা বলবে? কি মনে করেন? অতীতে ভারতের মধ্যে এই ধরনের হিন্দু ব্রাদারহুডের কোনো বিষয় ছিল না, আমি নিজেও বহু ভিডিওতে বলছি। কিন্তু সাম্প্রতিককালে তাদের মধ্যে একটা ব্রাদারহুডের ব্যাপার দেখা যাচ্ছে, এবং এটা হয়েছে কিন্তু মুসলমানদের কারণে। যে মুসলিম ব্রাদারহুড
ওই গাজায় মুসলমানরা অত্যাচারিত নির্যাতিত হলে বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে কাঁদে, বাট এই বাংলাদেশের মুমিন মুসলমান তারই প্রতিবেশী হিন্দুদের উপরে মাথায় বাড়ি দিতে বা তার বাড়ি ঘরে আক্রমণ করতে একটু তার হৃদয় কাঁপে না, বরং আনন্দে ধেই ধেই করে নাচে। তো এটা তো আপনাদের মুসলিম ব্রাদারহুডের কারণে, তাই না? আপনাদের দেখা দেখি এখন ভারতের হিন্দুদের মধ্যেও কিন্তু হিন্দু ব্রাদারহুড তৈরি হয়ে গেছে, বুঝছেন? আপনারা ভাবছেন বাংলাদেশ থেকে হিন্দুগুলো চলে গেলে আপনারা মহাসুখে থাকবেন, জি না, আপনাদেরকে তখন হাতে না মেরে ভারত কিন্তু ভাতে মারবে, যে জিনিসটা আপনারা বুঝছেন না। তখন বাংলাদেশে ওই আফগানিস্তানের মতো প্রতিনিয়ত দুর্ভিক্ষ, মহামারী এগুলো কিন্তু লেগেই থাকবে। আপনাদের দৃষ্টিভঙ্গি তো খুব সংকীর্ণ, যে কারণে এই সমস্ত বুঝেন না। আর আপনাদের মাথার ঘুরে কাটাল ভেঙে খাচ্ছে কিছু কিছু লোক, আপনাদেরকে উত্তেজিত করে দিয়ে তারা নিজেরা সেলিব্রিটি হচ্ছে, নেতা হচ্ছে, দেদারসে আয় উপার্জন করছে, সেগুলো দেশের বাইরে পাঠাচ্ছে, তার পরিবার পরিজন দেশের বাইরে, এবং তারাও কিন্তু একসময় দেশ থেকে বাইরে ভেঙে চলে যাবে, তারা কিন্তু বাংলাদেশে থাকবে না। আপনাদেরকে নাচাচ্ছে যারা, আপনাদেরকে নিয়ে মাথায় কাটাল ভেঙে খাচ্ছে যারা, আপনাদেরকে উগ্র বানাচ্ছে যারা, আপনাদেরকে প্রচন্ড সাম্প্রদায়িক বানাচ্ছে যারা, বিশ্বাস করেন তাদের কারোরই শিকড় বাংলাদেশে না, সবারই শিকড় কিন্তু দেশের বাইরে। টাকা টুকা পাচার করে তাদের পরিবার অলরেডি চলে গেছে। আপনারা যখন কঠিন বিপদের মধ্যে পড়বেন না, বজগড়ের মধ্যে, তারা কিন্তু ঠিক শুরু করে দেশ থেকে ভেঙে চলে যাবে, বুঝছেন? And this is the destiny of you people of Bangladesh. এখনো চিন্তা করেন, এখনো ভাবনা করেন, উত্তেজিত হয়ে এমন কোনো কাম করেন না যাতে করে জাতি হিসেবে টোটাল জনগোষ্ঠীর উপরে গজব নেমে আসে, বুঝছেন? ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।